রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানার বিস্ময়কর দাবি। এসব বলে বিচার বিলম্বিত করার সুযোগ নেই, জানালেন আইনজীবী। আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। চেয়ারম্যান নিয়োগ ইস্যুতে মতিঝিল ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, জলকামানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, কয়েকজন আহত। যে কোনো মূল্যে ভারতের পুশিন চেষ্টা প্রতিহত করবে বাংলাদেশ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে 4 দফায় চেষ্টা ভণ্ডুল করেছে বিজিবি। যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে। 1.5 মাসের মাথায় জ্বালানি তেলের দর বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া, সরকার নিরুপায় বললেন প্রতিমন্ত্রী। মূল্যস্ফীতির উচ্চ হারের সময় সংকট আরও বাড়বে, মত বিশ্লেষকদের। দিনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি ফয়সাল সিদ্দিকী। হাসপাতাল ভবনে বেকারি অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখবে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত হবে 3 দিনের ভিতরে, সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এরকম একটি ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আমি বলেছি যে আইনগতভাবে যেন কেউ কোনো কারণে প্রকৃত অপরাধীরা যেন কোনো পার না পেয়ে যায়। চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কাল ভোলায় জানাজা শেষে দাফন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে উরুগুয়ের দলে ফেরা হলো না সুয়ারেজের। ফ্রান্স কিংবদন্তি জিদানের ছেলে সামলাবেন আলজেরিয়ার গোলবার। রেকর্ড 6ঠবারের মতো মেক্সিকো দলে ওচোয়া।